বলো যে তোমরা কি ম্যাচিং করে আসছো ইচ্ছা করে? না ভাই তো হোয়াইট, আমি তো গোল্ডেন। না এই যে গোল্ডেনের একটা সুন্দর মানে কাছাকাছি মাস্টার্ড এটা কালারের কাকতালি, এটা হয়ে গেছে। সবকিছু কি এরকম কাকতালীয় হয়? হ্যাঁ, কাকতালি জিনিসগুলো ভালো। এরকমই, হ্যাঁ। তাই না? কাকতালীয় ভাবে সবকিছু হয়। আমার তো মনে হচ্ছে শাড়ির থেকে একটুখানি মানে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে কাকতালীয় টেলিপ্যাথি, এই বিষয়টার সাথে কি রিলেটেড দুজনে? টেলিপ্যাথিতে অনেক রিলেশন তৈরি হয়, অনেক কিছু কানেক্টেড হয়। টেলিপ্যাথি জিনিসটা আমার পছন্দ। পছন্দ? হ্যাঁ। তাই নাকি? কেমন? মানে থাকে না যে আমার জীবনের প্রথম দিককার প্রেম আর কি, মানে যদি আমি বলি প্রথম প্রেম যেটা, তখন তো আসলে মোবাইল ইউজ করা তো বেশি হইতো না। আচ্ছা। তখন যেটা হইতো মনে মনে এক ধরনের কথোপকথন চলতো যে হাউ রোমান্টিক। আচ্ছা ও জানে কি করে, ও জানে এখন কি করতেছে, আচ্ছা তুমি কি এখন খাইতেছো বা তুমি কি এখন ঘুমাইতেছো, আবার মনে হচ্ছে ও আবার আমাকে রিপ্লাই দিচ্ছে। তো আবার এমনও হয় ও আবার তখন বলতো যে আমি কিন্তু ওই সময় না এই জিনিসটাই ভাবছি। সেই যে টেলিপ্যাথি যে ব্যাপারটা, এটা আমার সেই খুব ওটা কি পছন্দ। আছে এখন জীবনে? না না, প্রথম প্রেম কি আর থাকে? তো কয় নাম্বার প্রেম টিকে গেছে? 3 নম্বর প্রেমটা টিকছে, যেটা আমার বউ। আমার এই জন্য পলাশকে খুব ভালো লাগে, খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব দারুণ খোলামেলা ভাবে বলতে পারে। সাদিয়া কি এইভাবে উত্তরটা দিবে আমাকে? টেলিপ্যাথি, আমার টেলিপ্যাথি কাজ করে, কিন্তু আমার প্রেমের অ্যাঙ্গেল থেকে খুব একটা বলতে পারবো না, বাট আমি মন থেকে যদি কিছু চাই সেটা আমি পাই। আসলে আমার ইনস্টিংক্টটা অনেক স্ট্রং আর কি। তো ওই জায়গা থেকে বলতে পারি যে ম্যানিফেস্ট যদি কোনো কিছু করি তাহলে সেটা আমার আজকে কালকে 1 বছর 2 বছর পর হলেও এটা হয়, মিলে যায়, তাই না? এরকম কোনো সম্পর্ক কি তৈরি হয়েছে? না সম্পর্কের কথা তো আমরা কেউ আগে থেকে বলতে পারি না, বা আমরা তো প্রেডিক্ট মানে করতে হয় পারি না না। যেমন টেলিপ্যাথিতে হয়। আমার এরকম হয়েছে যে আমার একসময় একজনের প্রতি একটা সফিস্টিকেটিভ একটা মানে ইমোশন কাজ করতো। তো এরকম হয়েছে যে আমি জানলার ধারে দাঁড়িয়ে আছি, এটা বাস্তব একদম সত্যি কথা বলছি, আচ্ছা। যে জানলার ধারে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে ও আসবে, আমি এরকম তাকিয়ে আছি, একটা বাইক গেল, 2টা বাইক গেল, 3টা বাইক গেল, এরকম কয়েকটা বাইক পরে না আমি দেখলাম জাস্ট বাইকের লাইট একটা মানে রাস্তাটা মোড় ছিল, তো লাইট আসতেছে, তখন দেখলাম যে ও মাই গড সত্যি সত্যি হি ইজ। ওকে। এবং দাঁড়ায় নিচে দাঁড়ায় একটু বিড়ি খেয়ে চলে গেল, এরকম একটা বিষয়। মানে ছেলেরা একটু স্মোকিং করে, এটা হার্মফুল হলেও ওকে। এটা একটা অভ্যাস হয়, তো এরকম কাজ করে। তো সাদিয়া আইমানের এরকম কোনো লাভ না, স্টোরি আছে আমার কিনা? আসলে এত রোমান্টিক লাভ স্টোরি নাই, মানে এরকম ঘটনা নেই। ওকে, এই যে এরকম কানেক্টিভিটি, এরকম একটা অদৃশ্য একটা সম্পর্ক, এরকম একটা আধ্যাত্মিকতা, এটাকেই তো বলে হিপনোসিস, রাইট? তবে হিপনোসিসকে আমরা বাস্তবেও দেখতে পাই। আমি একটু জানতে চাই যে হিপনোসিসের সাথে কার সম্পর্কটা ভালোভাবে গড়ে উঠেছে। আমি ইফাকে একটু দর্শকদের বলি, দর্শক হিপনোসিস একটা বিড়ালের নাম। কেন বলছি কি বলছি পুরো আয়োজন দেখতে থাকুন, বুঝে যাবেন। এবার বলো। এই যে এই যে ভাইয়া, দুজনের দিকে তাকান। হ্যাঁ, যারা আমি লাভ কিভাবে সিটার বুঝবো? দেখেছে বা দেখছে তারা জানবে যে আসলে কার সাথে হিপনোসিসের ভালো কানেকশন। আবার এটাও জানবে হিপনোসিস কার সাথে অনেক বছর ধরে ছিল। আমার সাথে তো অল্প কয়েকদিন, বাট ওর সাথে জার্নি তো অনেক দিনের। আসলে এটা অল্প কয়েকদিনের ব্যাপার না, কিন্তু অনেক সম্পর্ক অনেক দিনের হলো, সেখানে অনেক It's true. অচেনা থেকে যায়, বাট অনেক কম সময় অনেক কিছু বেশি হয়ে যায়। এই যে মানে ওই বলছি কম সম্পর্ক হইলেও ডেপটা থাকে, এরকমও হয়েছে।